ভদ্র। আমি গড়িয়া থেকে এসেছি। আপনার সকালে আমি একবার এসেছিলাম এখানে, তখন খুব ভিড় ছিল, আমি আর তখন করতে পারিনি। পরে আমার বেলুড়ে যাওয়ার প্ল্যান ছিল, তো আমি এখান থেকে বেলুড়ে গেছিলাম। তো বেলুড়ে ওখানে সমস্ত কিছু করে আবার এখানে এসেছি। আর আর কল্পতরু উৎসবে আমার এখানে এসে খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি হয়তো অনেক কোনোবার আসি না, এইবার প্রথমবার এসেছি, কিন্তু খুব ভালো লাগছে। ঠিক আছে। আমি সোদপুর থেকে এসেছি। এরা আমার পরিবার। আমরা প্রত্যেক বছরই মোটামুটি আসি, তবে আজকের দিনটা বেশি তাৎপর্যপূর্ণ, কারণ আজকে হচ্ছে কল্পতরু উৎসব এবং এটা আমাদের বাঙালির কাছে খুব একটা আবেগের দিন। তো যাই হোক, খুব ভালো লাগে এসে। এখানকার ব্যবস্থা থেকে শুরু করে মায়ের দর্শন সবকিছু খুব সুন্দর, খুবই ভালো। এবং আজকে অনেক মানুষ এসেছেন মায়ের দর্শনের জন্য। সত্যি ভালো লাগে যে আমাদের এত সুন্দর একটা পরিবেশের মধ্যে আমরা আসতে পারি, এত সুন্দর আয়োজন, আর মায়ের রূপ দর্শন করতে বছরের প্রথম দিন খুব 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 ভালোই লাগে। ধন্যবাদ। আর আমার নাম শাশ্বতী রায় কর্মকার। আমি শিলিগুড়ি থেকে এসেছি। আমি এখানে প্রত্যেক বছর আসা হয় না, কিন্তু আজ 5 জানুয়ারি বলে আজ একটা বিশেষ দিন। আর বছরের প্রথম শুরুটা মাকে দিয়েই স্টার্ট করেছি। তো ভালো লাগছে ভীষণ, এত দর্শনার্থী, এত ভিড়, তাও ভালো লাগছে। ভিড়ের মধ্যে একটু অসুবিধা হয়েছে, কিন্তু মাকে দর্শন করতে এসে সত্যি মুগ্ধ হয়েছি। আর সবসময় তো এত দর্শনার্থী দেখা হয় না, আর সবসময় এত ভিড়ও থাকে না। সত্যি আজকের দিনটা সত্যি স্পেশাল। সবাইকে দেখেও ভালো লাগছে। বছর বছর যদি আসতে পারি মার কাছে, এইটাই মার কাছে রইল, যেন বছর বছর সবসময় আসতে পারি। থ্যাংক ইউ। রায়চৌধুরী আসছি। তো কল্পতরু মেলায় এখানে উৎসবে এখানে প্রতি বছরই আসা হয়। আমি বালি থেকে আসি, তো গঙ্গার ওপারে। তো এবছর কল্পতরু অনুষ্ঠানটার সিস্টেম খুব ভালো করেছে প্রশাসনের বা মন্দির পক্ষের তরফ থেকে। অসংখ্য কোটি কোটি ধন্যবাদ জানাই। খুব সুন্দর ব্যবস্থা করেছেন, সুশৃঙ্খল ভাবে দর্শন করা যাচ্ছে। আর দর্শকদের একটাই কথা বলবো, দর্শনার্থীদের কেউ অহেতুক ভাবে কেউ হুমড়ি করে করবেন না। সারা দিন মন্দির খোলা আছে, আজকে সারাক্ষণ কোটি কোটি মানুষ এখানে, লক্ষ লক্ষ মানুষ এখানে আসছে। একটু সুশৃঙ্খল ভাবে একটু আমাদের মন্দির কর্তৃপক্ষকে একটু সহযোগিতা করুন, পুলিশ প্রশাসনকে একটু সহযোগিতা করুন। আর যেটা একটা কথা বলার, যে কল্পতরু অনুষ্ঠানটা ঠাকুর রামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন আজকের দিনে। তো ওনার কাছে তো কিছু চাওয়ার নেই, আমাদের জগতের সমস্ত সংসারের সমস্ত মানুষকে সুস্থ রাখুক, ভালো রাখুক, জগৎ ভালো থাকুক, পৃথিবী শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করি। জয় মা। এই দক্ষিণেশ্বর রানী রাসমণি রোড স্কাই ওয়াকে 115 নম্বর স্টল থেকে বলছি। তো এইখানে আজকে অগণিত ভক্ত সমাগম যে হয়েছে, খারাপ কিছুই হয়নি, ভালোই লোকজন হয়েছে। সে তুলনায় আমাদেরকে সকালবেলা নিচ দিয়ে লোক ছেড়ে দিয়েছে, ওপর থেকে আমাদের ডালা বিক্রি নিচে গিয়ে যে করতাম, সেটা আমরা করতে সেরকম ভাবে পারিনি, যার জন্য আমরা খুব লোকসানে রান করছি। আজকের এই বাজারে আমি 5,000 টাকা মতন সেল দিয়েছি, এর থেকে বেশি। অন্যান্যবার আমি 10,000 15,000 করে আমরা সেল দিয়েছি, কেউ 40-50 হাজার টাকাও সেল দিয়েছে। সেই কারণে আমরা আজ নিচে দাঁড়িয়ে 10টার পর থেকে যেটুকুন বিক্রি করতে পেরেছি, এইটুকুনি মায়ের কাছে আশা করবো, ওইটাই যেন আমার কাছে অনেক। আমি এইটা নিয়ে আজ ঘরে ফিরে যাচ্ছি। এই এখনো পর্যন্ত এত ভিড় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, তো আমি বন্ধ করে দিয়ে চলে যাচ্ছি, এই কারণ যে পুরো লসে রান করেছি। ঠিক আছে, আমাদের বহু প্যারা, প্রায় 20-22 কিলো প্যারা এভাবে তৈরি করে ফেলে রেখে দিয়েছি। আমরা পুরো লোকসান, শুধু আমি বলো না, এখানে অনেকেই, কারোর হয়তো কম বেশি হয়েছে ঠিক কথা, কিন্তু অন্যান্য বারের তুলনায় আমাদের বেচাকেনা খুব একদম লোকসানের খাতায় আমরা রান করছি। ঠিক আছে। এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।